শান্তি। 6-8-2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা এখন বিকর্ম করা বন্ধ করো, কারণ এখন তোমাদের বিকর্মাজিত সম্বৎ শুরু করতে হবে। বাবা বলছেন, বাচ্চারা এখন বিকর্ম করা বন্ধ করো, কারণ এখন তোমাদের বিকর্মাজিত সম্বৎ শুরু করতে হবে। প্রশ্ন, কোন এমন এক কথায় প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার অবশ্যই বাবাকে ফলো করা উচিত? উত্তর, যেমন স্বয়ং বাবা টিচার হয়ে তোমাদের পড়ান, তেমনি প্রত্যেককেই বাবার সমান টিচার হতে হবে। যা পড়ছো তা অন্যদেরকেও পড়াতে হবে। তোমরা হলে টিচারের সন্তান টিচার, সদ্গুরুর সন্তান সদ্গুরুও। তোমাদের সত্যখণ্ড স্থাপন করতে হবে। তোমরা সত্যের তরিতে বসে রয়েছ, তাই তোমাদের তরি হেলতে দুলতে পারে কিন্তু ডুববে না। সচ্চাই কি নাও হিলেগা দুলেগা পার ডুবেগা নাহি। কেননা আমরা সত্যের নৌকার ওপর রয়েছি। সত্য পিতা, সত্য সদ্গুরু, তার সন্তান আমরা, সদ্গুরুর সন্তান, সদ্গুরুও হয়, তাই না? তাই বলছে আমরা সত্যখণ্ডের স্থাপনা করতে এসেছি, তাই সত্যের তরিতে বসে রয়েছি। তো বাবা যেহেতু আমাদেরকে চুজ করেছে সত্যখণ্ড স্থাপনা করার জন্য, তো তরি তো হিলবে দুলবে কিন্তু কখনোই ডুববে না, কেননা সত্য তরিতে রয়েছি, আমরা সত্যের নৌকায় রয়েছি। আচ্ছা, ওম শান্তি। আত্মাদের বাবা বসে তার আত্মারূপী বাচ্চাদের সাথে আত্মিক বার্তালাপ করেন। আমি আত্মা, বাবা পরমাত্মা। আমি জ্যোতিবিন্দু আত্মা, আমার পিতা মহাজ্যোতি। তো এই অনুভব করে আমরা মুরলি শুনব যে আমাদের আত্মাদের বাবা পরমাত্মা মহাজ্যোতিকে দেখছি, তিনি বসে তার আত্মারূপী দুই ভ্রুয়ের মাঝে আত্মারূপী বাচ্চাদের সাথে বার্তালাপ করেন। কি করেন? আত্মাদের জিজ্ঞাসা করেন, কারণ এ তো নতুন নলেজ, তাই না? মনুষ্য থেকে দেবতা হওয়ার এ হলো নতুন নলেজ বা পড়াশুনো। এই পাঠ তোমাদেরকে পড়ান। বাচ্চারা জানে আত্মাদের পিতা আমাদের অর্থাৎ বাচ্চাদের ব্রহ্মার দ্বারা পড়ান। এ কথা ভুলে যাওয়া উচিত নয়। তিনি বাবা, আবার তিনি পড়ানো, তাই টিচারও হয়ে গেলেন। এও তোমরাই জানো যে আমরা নতুন দুনিয়ার জন্যই পড়ি। প্রত্যেকটি কথাই নিশ্চয় হওয়া উচিত। নতুন দুনিয়ার জন্য যিনি পড়ান তিনি হলেন বাবা। মুখ্য কথাই হলো বাবার। বাবা ব্রহ্মার দ্বারা আমাদের এই শিক্ষা দেন। কারোর দ্বারা তো দেবেন, তাই না? গাওয়া হয়ে থাকে ভগবান ব্রহ্মার দ্বারা রাজযোগ শেখান। ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। যে দেবী দেবতা ধর্ম এখন নেই, এখন এ হলো কলিযুগ। তাহলে একথা প্রমাণিত যে স্বর্গ স্থাপিত হচ্ছে। স্বর্গে শুধুমাত্র দেবী দেবতা ধর্ম অবলম্বীরাই থাকে, বাকি সব ধর্ম থাকবেই না, অর্থাৎ বিনাশ হয়ে যাবে। কারণ সত্যযুগে আর কোনো ধর্ম ছিলই না। বাচ্চারা, এ কথা তোমাদের বুদ্ধিতে রয়েছে। এখন তো অনেক ধর্ম রয়েছে। পুনরায় বাবা আমাদের মনুষ্য থেকে দেবতা বানান, কারণ এখন এ হলো সঙ্গম যুগ। এ তো অতি সহজ কথা, যা বোঝাতে হবে। ত্রিমূর্তিতেও দেখানো হয় ব্রহ্মার দ্বারা স্থাপনা। ত্রিমূর্তির চিত্র আছে না, এখানে ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্করের চিত্র, তো ওখানে দেখানো হচ্ছে ব্রহ্মার দ্বারা স্থাপনা। কিসের স্থাপনা? তো নতুন দুনিয়ারই হবে, পুরনো তো হবে না। বাচ্চাদের এই নিশ্চয় রয়েছে যে নতুন দুনিয়ায় থাকেই দৈবী গুণ সম্পন্ন দেবতারা। তাই এখন আমাদেরও গৃহস্থ ব্যবহারে থেকে দেবী গুণ ধারণ করতে হবে। সর্বপ্রথমে কাম বিকারের ওপর বিজয় প্রাপ্ত করে নির্বিকার হতে হবে। কামেষু ক্রোধেষু, কাম আর ক্রোধ সব থেকে মহাশত্রু, তার মধ্যে থেকে কাম হলো মহাশত্রু। তো বাবা বলছেন কামের ওপর বিজয় পেতে হবে।
সর্বপ্রথম। আচ্ছা, তো বাবা বলেন কাম ক্রোধাদির এই বিকার যদি থাকে তবে একে দেবী গুণ বলা যাবে না। বিকারের পতীত হওয়া, ক্রোধ করা এসব হলো আসুরি গুণ। দেবতাদের কি লোভ লালসা থাকবে? ওখানে বিকার থাকে না। এটাই হলো রাবণের দুনিয়া। রাবণের জন্ম হয় ত্রেতা আর দাপরের সঙ্গমে। যেমনই পুরনো দুনিয়া আর নতুন দুনিয়ার সঙ্গম হয়, তাই না, তেমনই সেটাও সঙ্গম। এখন রাবণ রাজ্যে অতিমাত্রায় দুঃখ রোগ রয়েছে, তাই একেই বলা হয় রাবণ রাজ্য। রাবণকে প্রতি বছর দহন করা হয়। বাম মার্গে গমনের ফলেই বিকারী হয়ে যায়। এখন তোমাদের নির্বিকারী হতে হবে। এখানেই দেবী গুণ ধারণ করতে হবে। যে যেমন কর্ম করে তেমনই ফল পাবে। বাচ্চাদের দ্বারা এখন কোনো কর্ম হওয়া উচিত নয়, বিকর্ম হওয়া উচিত নয়। এক হলো রাজা বিকর্মাজিৎ, দ্বিতীয় হলো রাজা বিক্রম। এক হচ্ছে রাজা বিকর্মাজিৎ, দ্বিতীয় হলো রাজা বিক্রম। এটা হলো বিক্রম সম্বৎ, অর্থাৎ রাবণরূপী বিকারীদের যুগ। এ কেউ বোঝে না। বিকর্মাজিৎ, বিকর্মের ওপর যে জিত পাবে সে হলো বিকর্মা জিতের রাজ্য। আর এক হচ্ছে বিক্রম, অর্থাৎ বিকর্ম করে, তো বিক্রম সম্বৎ বলা হয়, অর্থাৎ রাবণের বিকারী দুনিয়া। কল্পের আয়ুই কারোর জানা নেই। বাস্তবে বিকর্মাজিৎ হয় দেবতারা। বিকর্মের ওপর জিত পায় যারা, তো বিকর্মা জিত সম্বৎ। ওই জন্য শুরুতেই বাবা বলেছে মুলির মুখ্য পয়েন্টে যে বিকর্মাজিৎ অর্থাৎ বিকর্মা সম্বৎ শুরু করতে হবে, অর্থাৎ বিকর্মের ওপরে বিজয় পেতে হবে, যেটা দেবতা রাজ্য। 5000 বছরের 2500 বছর হয় রাজা বিক্রমের, 2500 বছর হয় রাজা বিকর্মাজিতের। হ্যাঁ, তো রাজা বিক্রম অর্থাৎ যে প্রথম বিকর্ম করেছিল, তো রাজা বিক্রমের অর্থাৎ দাপর আর কলিযুগ। দাপরের শুরুতে প্রথম রাজা কে ছিলেন? রাজা বিক্রমাদিত্য। হ্যাঁ, যেই শ্রীকৃষ্ণের আত্মা ছিলেন। তারপরে দাপর, সত্য আর ত্রেতাতে হচ্ছে বিকর্মাজিৎ সম্পদ। হ্যাঁ, অর্ধেক হলো বিক্রমের, যদিও ওইসব লোকেরা বলে কিন্তু কিছুই জানে না। তোমরা বলবে বিকর্মাজিতের আমল 1 বর্ষ থেকে শুরু হয়। বিকর্মের ওপর যে জিত পায় সেই হচ্ছে বিকর্মাজিতের আমল, বিকর্মাজিতের রাজত্ব। পুনরায় 2500 বছর পরে বিক্রমের আমল শুরু হয়। এখন বিক্রম যুগ সম্পূর্ণ হবে। পুনরায় তোমরা বিকর্মাজিৎ মহারাজা মহারানী হচ্ছ। যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন বিকর্মাজিৎ যুগ শুরু হয়। তখন বিকর্মাজিৎ জগৎ শুরু হয়ে যাবে। এসব কথা তোমরাই জানো। তোমাদেরকে বলে যে ব্রহ্মাকে কেন বসানো হয়েছে। আরে তোমরা কেন এনার ব্যাপারে চিন্তিত? আমাদের পরাণ যিনি সেই কি ইনি? না, ইনি নন। আমরা তো শিব বাবার কাছে পড়ি, ইনিও ওনার কাছেই পড়েন। যিনি পড়ান তিনি তো জ্ঞানের সাগর, তিনি তো বিচিত্র। ওনার চিত্র অর্থাৎ শরীর থাকে না। শিব বাবার কোনো শরীর নেই, ওনাকেই বলা হয় নিরাকার। ওখানে সব নিরাকারী আত্মারা থাকে, পুনরায় এখানে এসে সাকারী হয়। পরম পিতা পরমাত্মাকে সকলেই স্মরণ করে। তিনি হলেন আত্মাদের পিতা। লৌকিক পিতার উদ্দেশ্যে পরম শব্দটি বলা হয় না। এ তো বুঝবার মতো বিষয়, তাই না? স্কুলের স্টুডেন্ট পড়ার প্রতি অ্যাটেনশন দেয়। যখন কেউ পদও প্রাপ্ত করে নেয়, ব্যারিস্টার ইত্যাদি হয়ে যায়, তখন পড়াশুনো বন্ধ করে দেয়। ব্যারিস্টার হয়েও কি আবার পড়াশুনো করবে? না, তা করবে না। না, তখন পড়াশুনো সম্পূর্ণ হয়ে যাবে, তাই না? ব্যারিস্টার হয়ে গেলে পড়াশুনো সম্পূর্ণ হয়ে যায়। তোমরাও দেবতা হয়ে গেলে তখন আর তোমাদের এই পড়াশুনোর প্রয়োজন পড়ে না। তো আমরা কি হচ্ছে দেবী দেবতা হওয়ার জন্যই পড়াশুনো করছি। তো যখন সম্পূর্ণ হয়ে যাব তখন এই পড়াশুনো পড়ার প্রয়োজন পড়বে না। 2500 বছর দেবতাদের রাজত্ব চলে, এ কথা তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো। আবার তোমাদেরই অন্যান্যদের বোঝাতে হবে। এও মনে রাখা উচিত, যদি না পড়াও তাহলে কি টিচার হলে? বাবা বলছেন যদি না পড়াও তাহলে কি টিচার হলে? তোমরা সকলেই হলে টিচারের সন্তান, তাই না? তাহলে তোমাদের টিচারই হতে হবে।
কত টিচার্স চাই পড়ানোর জন্য? বাবা বলছে কত টিচার্স চাই পড়ানোর জন্য? যেমন বাবা টিচার সদ্গুরু, তেমন তোমরাও হলে টিচার। সদ্গুরু সন্তান সদ্গুরু। ওরা সদ্গুরু নয়, ওরা গুরুর সন্তান গুরু। তো সদ্গুরু একমাত্র পরম পিতা পরমাত্মা নিরাকার মহাজ্যোতিকে বলা হয়। তো তার সন্তান আমরা আত্মা জ্যোতিবিন্দু। তো পরম পিতা পরমাত্মা সদ্গুরু, তার সন্তান আমরা সদ্গুরু। তো ওরা সদ্গুরু নয়, ওরা গুরুর সন্তান গুরু। সৎ অর্থাৎ সত্য, সত্য বলতে একমাত্র নিরাকার পরম পিতা পরমাত্মা, আর এদিকে আমি আত্মা সত্য। তো সত্যখণ্ডও ভারতকে বলা হয়। এ হলো মিথ্যাখণ্ড। সত্যখণ্ড বাবাই স্থাপন করেন, তিনি হলেন সত্য সাই বাবা। এখন শিব বাবা হচ্ছেন সত্য সাই বাবা। তাহলে যখন রিয়েল পিতা আসেন তখন মিথ্যাও অনেক বেরিয়ে পড়ে। গায়নও রয়েছে, তাই না? তরি দুলবে, তুফান আসবে, কিন্তু ডুববে না। কেননা আমাদের তরির পিছে তরি চালানোওয়ালা কে আছেন? বাবা, স্বয়ং ভগবান। তো বাচ্চাদের বোঝানো হয় অনেক মায়ারূপী তুফান আসবে, তাকে ভয় পেও না। সন্ন্যাসীরা তোমাদের এমনভাবে কখনো বলবে না যে মায়ার তুফান আসবে। ওরা জানেই না তাহলে তরিকে পার করে কোথায় নিয়ে যাবে। বাচ্চারা, তোমরা জানো ভক্তির দ্বারা সদ্গতি হয় না, নিচেই নামতে থাকে। যদিও বলে ভগবান এসো ভক্তদের ভক্তির ফল দেন, ভক্তি তো অবশ্যই করা উচিত। আচ্ছা, ভগবান এসে ভক্তির কি ফল দেন? অবশ্যই সদ্গতি দেবেন, তারা বলেও, কিন্তু কখন আর কিভাবে দেবেন তা জানেন না, তাই না? ভক্তির ফল কখন কিভাবে দেবেন তা জানে না। তোমরা কারোর কাছে জিজ্ঞাসা করো, তাহলে বলে দেবে যে এ তো অনাদিকাল ধরে চলে আসছে, পরস্পর অনুসারে চলে আসছে। রাবণকে কবে থেকে দহন করা শুরু করেছে? তারা বলবে পরম্পরা অনুযায়ী। তোমরা বোঝালে তখন বলে এদের জ্ঞান তো কোনো নতুন জ্ঞান, এদের জ্ঞান তো কোনো নতুন জ্ঞান। যারা কল্পপূর্বে বুঝেছিল তারাই শীঘ্র বুঝবে। ব্রহ্মার কথা তো ছেড়েই দাও, শিব বাবার জন্মও তো হয়েছে, তাই না? যাকে শিবরাত্রি বলা হয়। বাবা বোঝান তোমার জন্য দিব্য আর অলৌকিক। বাবা বোঝান তোমার জন্য না, আমার জন্ম। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ্ গীতাতে আছে, আমার এই অলৌকিক দিব্য জন্ম আর কর্ম যে জানে তাহার আর দেহের অন্তে জন্ম হয় না। শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায় জ্ঞান যোগের 9তম শ্লোকে বলেছে, জন্ম কর্ম চ মে দিব্য অমেবং যো বেত্তি তত্ত্বত ত্যক্ত দেহনং পুনর্জন্ম নৈতি মামেতি সোহার্জুন। অর্থাৎ বলছে, হে অর্জুন, আমার এই দিব্য জন্ম ও কর্ম যিনি তত্ত্ব তো জানেন, তাই না, তিনি দেহত্যাগ করিয়া পুনর্বার আর জন্মগ্রহণ প্রাপ্ত করেন না, আমাকেই প্রাপ্ত করেন। তো বাবা আজকে মুরলিতে কি বলেছেন? বাবা বোঝান যে আমার জন্ম দিব্য আর অলৌকিক, সাধারণ মানুষের মতো জন্ম হয় না, অর্থাৎ আমার অবতার হয়। আমি 5 তত্ত্বের শরীর নিয়ে জন্মগ্রহণ করি না। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও 9তম শ্লোকে স্পষ্ট বলেছেন। তো সাধারণ মানুষের মতো জন্ম হয় না, কারণ তারা সকলেই মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে, শরীরধারী হয়। আমি তো গর্ভে প্রবেশ করি না। এই নলেজ ও পরমপিতা পরমাত্মা জ্ঞান সাগর ব্যতীত আর কেউ দিতে পারে না। জ্ঞান সাগর কোনো মানুষকে বলা হয় না, এই উপমা দেওয়া হয় নিরাকারকে। নিরাকার পিতা আত্মাদের পরাণ বোঝান। বাচ্চারা, তোমরা এই রাবণ রাজ্যে নিজ ভূমিকা পালন করতে করতে দেহ অভিমানী হয়ে পড়েছ। আত্মাই সব কিছু করে থাকে, এই জ্ঞানই ভুলে গেছে। এ হলো অর্গ্যানস, তাই না? আমি আত্মা চাইলে এদের দিয়ে কর্ম করার অথবা করাবো না। নিরাকারী দুনিয়া তো বিনা শরীরেই বসে থাকে। এখন তোমরা নিজেদের ঘরকে জেনে গেছো। ওই সব মানুষেরা তো আবার ঘরকে ঈশ্বর রূপে মেনে নিয়েছে। ওরা তো ব্রহ্মজ্ঞানী, তত্ত্বজ্ঞানী, তাই না? তারা বলে যে ব্রহ্মতে বিলীন হয়ে যাবে। যদি বলে যে ব্রহ্মতে বাস করবে, তাহলে তো ঈশ্বর পৃথক হয়ে যাবে। এরা তো ব্রহ্মকেই ঈশ্বর বলে। এই বলছে, এও ড্রামাতে নির্ধারিত রয়েছে। ব্রহ্ম হচ্ছে থাকার জায়গা, যেখানে ঈশ্বর বাস করে। আর সন্ন্যাসীরা এই ব্রহ্মকে ঈশ্বর মেনে ফেলে। ব্রহ্মলোক অর্থাৎ যে লোককে ভগবান স্বয়ং বাস করে, নিরাকার মহাজ্যোতি। তো বাবাকেও ভুলে যায় যে বাবা বিশ্বকে মালিক বানায়, তাকে তো স্মরণ করা উচিত, তাই না?
কারণ তিনিই স্বর্গ স্থাপন করেন। এখন তোমরা হলে পুরুষোত্তম সঙ্গমযুগী ব্রাহ্মণ, তোমরা উত্তম পুরুষ হয়ে যাও। কনিষ্ঠ পুরুষ উত্তমের সামনে মাথা নত করে, দেবতাদের মন্দিরে গিয়ে কত মহিমা কীর্তন করে। এখন তোমরা জানো যে আমরাই দেবতা হই। এ তো অতি সাধারণ কথা, বিরাট রূপের বিষয়েও বলা হয়েছে। এ হলো বিরাট চক্র, তাই না? ওরা তো শুধু গায়ন করে ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অর্থ কিছুই বোঝে না। কালকের মহাবাক্যেও বাবা বলেছে যে ব্রাহ্মণ বর্তমান যুগকে, ব্রহ্মের দ্বারা আমরা যে জ্ঞান নিয়ে ব্রাহ্মণ হয়েছি, তারপরে হব দেবতা সত্যযুগে, তারপরে ক্ষত্রিয়, ক্ষত্রিয় অর্থাৎ দাপরে যোদ্ধাস্থিতি, ত্রেতাতে ক্ষত্রিয়, সত্যতে দেবতা, আর বৈশ্য হচ্ছে দ্বাপর, আর শূদ্র হচ্ছে কলিযুগ। এই 4 বর্ণ। লক্ষ্মীনারায়ণ ইত্যাদি চিত্র তো রয়েছে, তাই না? বাবা এসে সকলকে কারেক্ট করছেন, কারণ ভক্তিমার্গে জন্ম জন্মান্তর ধরে তোমরা যা কিছু করে এসেছো তা ভুল, তাই তোমরা তমপ্রধান হয়ে গেছো। এখন এ হলোই আনরাইটিয়ার্স দুনিয়া, এখানে দুঃখই দুঃখ রয়েছে, কারণ এ হলো রাবণের রাজ্য, সকলেই বিকারী। রাবণের রাজ্য হলো অধার্মিক, রামের রাজ্য হচ্ছে ন্যায়নিষ্ঠা। এটা হলো কলিযুগ, ওটা হলো সত্যযুগ। কলিযুগ রাবণের রাজ্য, যেখানে ন্যায়নিষ্ঠা নেই, আর সত্যযুগে সম্পূর্ণ ন্যায়নিষ্ঠা পরায়ণ থাকে, যেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের রাজত্ব। এ তো বোঝার মতো বিষয়, তাই না? এনাকে শাস্ত্র পড়তে কখন দেখেছো কি? ব্রহ্মা বাবাকে শাস্ত্র পড়তে কখনো দেখেছো কি? নিজের সম্পর্কেও নলেজ দিয়েছেন, রচনার কথাও বুঝিয়েছেন। শিব বাবাকেও শাস্ত্র পড়তে দেখেছো কি? শিব বাবার তো মুখই নেই, তাই না? তো শাস্ত্র কিভাবে পড়বে? বুদ্ধিতে শাস্ত্র তাদেরই থাকে যারা পড়ে আবার অন্যদের শোনায়। তাহলে সকলের সুখদাতা একমাত্র শিব বাবাই, তিনিই সর্বোচ্চ পিতা, ওনাকেই পরম পিতা পরমাত্মা বলা হয়। অসীম জগতের পিতা অবশ্যই অসীম জগতের উত্তরাধিকার দেয়। 5000 বছর পূর্বে তোমরা স্বর্গবাসী ছিলে, এখন নরকবাসী। রাম বলা হয় বাবাকে, সেই রাম নয় যার সীতা চুরি হয়ে গিয়েছিল। বাবা বলছে সেই রাম নয় যার সীতা চুরি হয়ে গেছিল। তিনি কি সদ্গতিদাতা? না, তা নন। এই রাম রাজা ছিলেন, মহারাজাও ছিলেন। মহারাজা আর রাজার রহস্য বাবা বুঝিয়েছেন। ইনি হলেন 16 কলা সম্পন্ন, 16 কলা সম্পন্ন, 14 কলা সম্পন্ন। তো ত্রেতা যুগের রাম হচ্ছে 14 কলা সম্পন্ন, আর মহারাজা অর্থাৎ শ্রীকৃষ্ণ তথা নারায়ণ হচ্ছে 16 কলা সম্পন্ন। রাবণ রাজ্যতেও রাজা মহারাজা থাকে, ইনি অত্যন্ত ধনশালী, ইনি একটু কম ধনশালী। তো ওদের কেউ সূর্যবংশী চন্দ্রবংশীও বলবে না। এর মধ্যে আবার ধনী ব্যক্তিরা মহারাজার খেতাব পায়, আর কম ধনশালীরা বাবা বলছে আর কম ধনশালীরা রাজার। এখন তো প্রজার ওপর প্রজার রাজ্য, প্রভু বা মালিক কেউই নেই। পূর্বের প্রজা রাজাকে অন্নদাতা মনে করতো, এখন তো সেও গেছে। তাছাড়া এখন প্রজাদের অবস্থা দেখো কত লড়াই ঝগড়া ইত্যাদি করে। এখন তোমাদের বুদ্ধিতে আদি থেকে অন্তের সব জ্ঞানই রয়েছে। রচয়িতা বাবা এখন প্র্যাকটিক্যালি রয়েছেন। ভক্তি মার্গে আবার গল্প তৈরি হবে। বলছে ভক্তি মার্গে এখন যে বাবা রচয়িতা প্র্যাকটিক্যালি রয়েছেন, আমাদের পাঠ পড়াচ্ছেন, তো যেটা ভক্তি মার্গে গিয়ে দাপরের পর থেকে কী হবে? গল্প তৈরি হবে। এখন তোমরা প্র্যাকটিক্যালি রয়েছো, আধা কল্প তোমরা রাজ্য করবে, পরে আবার এর গল্প তৈরি হবে। চিত্র তো থাকে, কাউকে জিজ্ঞাসা করো যে এনার কবে রাজত্ব করে গেছেন। বলছে এনারা কবে রাজত্ব গেছেন, তখন 1,00,000 বর্ষ পূর্বে বলে দেবে। সন্ন্যাসীরা হলে নিবৃত্তি মার্গের, তোমরা হলে প্রবৃত্তি গৃহস্থ আশ্রম মার্গের। পুনরায় অপবিত্র গৃহস্থ আশ্রমে যেতে হবে। স্বর্গের সুখকে কেউ জানে না। নিবৃত্তি মার্গীয়রা তো কখনো প্রবৃত্তি মার্গ শেখাতে পারে না। নিবৃত্তি মানে যাদের সংসার ধর্ম নেই, প্রবৃত্তি মানে যারা সাংসারিক। তো বাবা বলছেন
নিবৃত্তি মার্গে তোমরা হলো পবিত্র গৃহস্থ আশ্রমের মার্গে, পুনরায় অপবিত্র গৃহস্থ আশ্রমে যেতে হবে। স্বর্গের সুখকে কেউ জানে না, নিবৃত্তি মার্গেরও তো কখনো প্রবৃত্তি মার্গে শেখাতে পারে না। পূর্বে তো জঙ্গলে বাস করত, তখন তাদের শক্তি ছিল, জঙ্গলেই তাদের ভোজন পৌঁছানো হতো। এখন সেই শক্তিই থাকে না। যেমন তোমাদের মধ্যেও ওখানে রাজত্ব করার শক্তি ছিল, এখন কোথায় সেই শক্তি? বলছে হও তো সেই একই, তাই না? কিন্তু সেই শক্তি এখন আর নেই। প্রকৃতপক্ষে ভারতবাসীদের যে ধর্ম ছিল এখন আর তা নেই, অধর্ম হয়ে গেছে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা, অধর্মের বিনাশ করি, অধার্মিকদের ধর্মের পথে নিয়ে আসি। বাকি যারা বেঁচে যায় তারা বিনাশপ্রাপ্ত হবে। তথাপি বাবা বাচ্চাদের বোঝায় যে আর সুখ প্রদানকারী বাবা বোঝায় যে তারা বিনাশপ্রাপ্ত হবে। তথাপি বাবা বাচ্চাদের বোঝান যে সকলকে বাবার পরিচয় দিয়ে যাও। বাবাকে দুঃখ হরণকারী সুখ প্রদানকারী বলা হয়। যখন অত্যন্ত দুঃখী হয়ে যায় তখন বাবা এসে সকলকে সুখী করেন। এও অনাদি পূর্ব নির্ধারিত খেলা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। তো এই পুরুষোত্তম সঙ্গম যুগে উত্তম পুরুষ হওয়ার জন্য আত্মা অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। সত্য বাবাকে পেয়েছো, তাই কোথাও অসত্য অসাধু কর্ম করবে না। 2, যারা মায়ারূপী তুফানকে বাবা বলছে মায়ারূপী তুফানকে ভয় পাওয়া উচিত নয়। সর্বদা যেন স্মরণে থাকে যে সত্যের তরী হেলবে দুলবে কিন্তু ডুববে না। সদ্গুরুও সন্তান, তাই সদ্গুরু হয়ে সকলের তরী পার করতে হবে। বরদান, সহজ যোগের সাধনার দ্বারা সাধনগুলির উপরে বিজয় প্রাপ্তকারী প্রয়োগী আত্মা ভব। সহজ যোগের সাধনার দ্বারা সাধনগুলির উপর বিজয় প্রাপ্তকারী প্রয়োগী আত্মা ভব। সাধনের উপস্থিতি বা সাধনগুলিকে প্রয়োগ করার সময় যোগের স্থিতি যেন চঞ্চল না হয়, যোগী হয়ে প্রয়োগ করে। একেই বলা হয় পৃথক। নিমিত্ত হয়ে আসক্ত রূপে প্রয়োগ করো। যদি ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছা ভালো হতে দেবে না। কালকের বরদানেও বাবা বলেছে না, ইচ্ছা কখনো আচ্ছা বানতে দেয় না। তো ইচ্ছা সূক্ষ্ম, খুব রয়েল। তো এগুলোকে ত্যাগ করতে হবে। ইচ্ছা আচ্ছা হতে দেবে না, নইলে পরিশ্রম করতে করতেই সময় অতিবাহিত হয়ে যাবে। সেই সময় তোমরা সাধনাতে থাকার প্রয়াস করবে আর সাধন নিজের দিকে আকৃষ্ট করবে। সেই জন্য প্রয়োগী আত্মা হয়ে সহযোগের সাধনার দ্বারা সাধনগুলির উপরে অর্থাৎ প্রকৃতির উপর বিজয় হও। স্লোগান, নিজে সন্তুষ্ট থেকে সবাইকে সন্তুষ্ট করাই হলো সন্তুষ্টমণি আত্মা। নিজে সন্তুষ্ট থেকে সবাইকে সন্তুষ্ট করাই হলো সন্তুষ্টমণি আত্মা। তো আজকে সমান নেব আমি সন্তুষ্টমণি আত্মা। ওম শান্তি।